সালাম। আসসালামু আলাইকুম। আজকের বসার এটা হলো কি, আমি একটু ভিন্ন ধরনের কথা বলবো। আজকের বসার আমাদের মূল এটা হলো কি, যে এই যে জায়গাটা বলে আপনারা আজকে বসছেন, এই জায়গাটা বলে কি ছিল? আনসার ক্যাম্প ছিল, তাই না? এরা এই বিহান এই আনসারকে দিয়া ডালটা পিঠে করে দৌড়ে রাখছে আর এখানে কাজ করছে, তাই না? আজকে এই আনসার কোথায় গেল? আছে এখানে? সেই আনসার ক্যাম্পকে ভাঙ্গা এখানে অফিস করা হইতেছে, দেখতেছেন আপনারা? এবং এখানে যে বসছেন এবং এই এলাকায় যা আলাদা আপনারা অর্থবাসী যারা অর্থবাসী ছিলেন, এখন তো এখানে নাই, এখন আশেপাশে আছেন, কেউ দূরত্ব আছে। হ্যাঁ, এইখানে অফখার নামটা মুদ্রা লইতে পারছেন? আর এখন লইতে পারছেন এবং এখানে বসতেও পারছেন। এইটা আমরা অফিস করার জন্য ভাঙছি আনসার ক্যাম্পটা। আনসার কিন্তু আমরা সরা দিচ্ছি, গৃহণের এখানে আর রাত যাওয়ার সুযোগ নাই, বুঝলেন? এখন কথা হতো যে আমরা যারা এই অফখার প্লট মালিক, আমরা এই এলাকায় যারা আছি এবং এখানে প্লট মালিক সমিতি কাজ করতেছে আপনাদের পক্ষে। বিগত দিন থেকে আপনারা আজকের থেকে না, আওয়ামী লীগ যখন এটা ভাঙিয়ে দেয়, গৃহণ যখন ভাঙিয়ে দেয়, তখন থেকে আমাদের মামলা শুরু হয়ে গেছে, তখন থেকে মামলা করতেছি। এই মামলায় আপনারা অনেকে আমাদের সাথে সহযোগিতা করছেন, আংশিকভাবে যে যতটুকু পারছেন সহযোগিতা করছেন। অনেকে দূরে থাকে, জানেও না, করেও না, কিন্তু তাদেরকেও আমরা বাদ দিব না। তারা এখানকার ক্ষতিগ্রস্ত, তাদেরকে আমরা বাদ দেবো না, তাদেরকে নিয়ে আমরা কাজ করবো। এই অক্ষয় সম্পত্তি হলো গরিবের সম্পত্তি, গরিবদের জন্য, বড় লোক এখানে বসবাস করার জন্য। জি ঠিক। আমরা এখানে যারা আগে বসবাস করছে, গরিব ছিল, এখন দূর দূরান্ত আছে এবং আমাদেরকে এই কেস মামলায় সহযোগিতা করে নাই, তাদেরকে আমরা বাদ দেবো না, তাদেরকে আমরা নিয়েই কাজ করবো। হ্যাঁ, এবং এই তাদেরকে নিয়ে যে আমরা কাজ করবো, এবং এই কাজ করতে হলে আমরা এই এলাকাটার মধ্যে আসি, কিন্তু আমাদের দুয়ারিপাড়া, বমকা স্টেট এবং দুয়ারিপাড়া মিলে 12,000 ভোট, 12,500। সেইখানে আমাদের ভেঙে দেওয়ার পরে এই গৃহণের লোক